আনছে। আনার পরে জামাইরে চাবি দিচ্ছে হাতে। এখন জামাই চাবি নেওয়ার সময় বলতেছে, আব্বা এই যে দিচ্ছেন এত দামি মোটরসাইকেল, কষ্ট হচ্ছে না তো? এখন বলেন তো শ্বশুরে কি বলবে যে কষ্ট হচ্ছে? যতই কষ্ট হোক শ্বশুর বলবে যে বাবা কষ্ট হয়নি, নিয়ে যাও। কি ঠিক না? আজকে আমার অবস্থা হয়েছে জামাইয়ের মতো, আর আপনাদের অবস্থা হচ্ছে শ্বশুরের মতো। এখন যদি বলি সারা রাত, বলুন হুজুর সারা রাত চালান, অসুবিধা নেই, কষ্ট হলেও বলবে, কারণ এটা হচ্ছে কোরআনের মহব্বত। জোরে বলেন কিসের মহব্বত? এই মানুষগুলোকে টাকা পয়সা দিয়ে বসায় রাখা যেত না। এতক্ষণ ঘন্টার পর ঘন্টা কোনো রাজনৈতিক নেতা যদি বক্তব্য দিত তাহলে কি বসে থাকতো মানুষ? বিরক্তি নিয়ে বসে থাকতো। কিন্তু আরে বৃষ্টির নেই যেমন চাতক পাখি বৃষ্টির আশায় তাকিয়ে থাকে, এই মানুষগুলা কোরআন শোনার জন্য কোরআনের মহব্বতে কোরআন শুনতে তাকিয়ে আছে চাতক পাখির মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প সময় আমরা জানবো রিজিক বৃদ্ধির 7টা আমল জেনে বাসায় যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন রিজিক বৃদ্ধির আমলগুলোর মধ্যে 1 নম্বর আমল। কত নম্বর? একটু সবাই আঙ্গুল দেখান, কত নম্বর? 1 নম্বর আমল তাকওয়া এবং তাওয়াক্কুল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে, তার মানে সে কল্পনাও করতে পারে নাই এমন জায়গা থেকে আমি আল্লাহ তাআলা তাকে রিজিক দেব। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই যথেষ্ট এবং আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেবেনই এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা সে কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? নাকি মানুষের উপর? অমুক নেতার পিছনে ঘুরলে 10 কোটি টাকার মালিক হয়ে যাবে নাকি? আল্লাহর উপর যদি আপনি তাওয়াক্কুল করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন হয়তো বা অনেকেই। একজন আল্লাহর খাঁটি, আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহর একজন খাঁটি বান্দা ছিলেন, পরহেজগার বান্দা। এই বান্দার নাম হলো জুন্নুন মিসরি। জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তিনি একদিন সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে সাথে করে 2 থেকে 3টা রুটি নিয়েছেন। নেওয়ার পরে এই রুটি 2টা নিয়ে সফরে যেতে যেতে অনেক দূর রাস্তা যাওয়ার পরে গাছের নিচে, ছায়ার নিচে তিনি বসলেন। বসার পরে ওই রুটিগুলো বের করলেন। করার পরে 2টা রুটি থেকে একটা রুটি ছিঁড়ে ছিঁড়ে তিনি খাচ্ছিলেন। খাইতে খাইতে হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন দূর থেকে একটা কাক আসলো। কি আসলো? দূর থেকে একটা কাক এসে জুন্নুন মিসরি যেই রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, আর একটা রুটি উনি মনে মনে ভেবেছিল আরেকটু রাস্তা গিয়া এই রুটিটা আমি খাবো। কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন দূর থেকে একটা কাক এসে তার সামনে থেকে ওই রুটিটাকে ছো মেরে তুলে নিয়ে আবার উড়ে উড়ে দূরে চলে যাওয়া শুরু করে দিল। জুন্নুন মিসরি এবার একটু কষ্টই পেল, কারণ আরেকটু সফরে গেলে তো আমার আবার ক্ষুধা লাগবে, খাওয়ার প্রয়োজন। তিনি যাইতে যাইতে অনেক দূরে গিয়ে লক্ষ্য করে দেখলেন ওই কাকটা গাছের একটা ডালের উপরে বসছে, কিন্তু গাছের উপরে ওই রুটিটা ছিঁড়ে ছিঁড়ে কাকের খাওয়ার কথা ছিল, কিন্তু ওই রুটি ছিঁড়ে ছিঁড়ে কাক খাচ্ছে না, বরং হাত দিয়ে এক হাতে ডালের উপরে রুটি ধরে ছিঁড়তেছে আর ওই রুটিটা সামনে নিচের দিকে ফালায়া দিচ্ছে। জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিরে কাক তো রুটি নিয়ে গেল, খাওয়ার কথা, পড়ে গেলেও তো 1বার 2বার পড়ে যাবে, কিন্তু বারবার ছিঁড়তেছে আর মাটির মধ্যে ফেলে দিচ্ছে, কারণটা কি? এইভাবে কিছুক্ষণ দেখার পরে তিনি একদম নিকটে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন কাক যেই গাছের উপরে দাঁড়ায়, সামনে বিশাল বড় একটা গর্ত দেখা যায়। এই গর্তের ভিতরে একজন যুবক অসুস্থ অবস্থায় পড়ে আছে। এত বেশি গভীর গর্ত, যে গর্ত থেকে বের হওয়ার উপায় নাই। ওই যুবককে লক্ষ্য করে কাকটা রুটি ছিঁড়ে ছিঁড়ে গর্তের মধ্যে ফেলতেছে, আর ওই যুবক ওই রুটিটা তুলে তুলে খেয়ে কোনো মতনে বেঁচে আছে। সুবহানাল্লাহ। জুন্নুন মিসরিকে এলাকায় একটু খোঁজ খবর করলেন, বড় একটা রশি আনলেন, এলাকার মানুষদেরকে ডেকে নিয়ে আসলেন। যেই জায়গায় লোকজন আসে না এমন লোকাল নিরিবিলি এলাকা, লোকজন এবং রশি নিয়ে ওই যুবককে টান দিয়ে উঠালেন। উঠানোর পরে বলে, যুবক তুমি একটু বলো এই গর্তের মধ্যে কেমনে পড়লা, আর কতদিন থেকে পড়ে আছো? যুবক সঙ্গে সঙ্গে বলতেছে, আমি এই গর্ত আমি জানতাম না এই জায়গায় গর্ত আছে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে আমি পা হড়কায়া এই গর্তের মধ্যে পড়ে গেছি। পড়ার পরে কয়েকদিন যাবৎ গর্তের মধ্যে পড়ে আছি। জুন্নুন মিসরি বলে, তাহলে তোমার কি খাবারের ক্ষুধা লাগে নাই? খাবারের চিন্তা করো নাই? বেঁচে আছো কেমনে? সঙ্গে সঙ্গে ওই যুবক বলতেছে, আমি চিনি না আপনি কে, কিন্তু আমি যখন এই গর্তের মধ্যে পড়ে গেলাম 1টা সেকেন্ডের জন্য আমি ভাবি নাই আমাকে খাওয়াবে কে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় জীবিকা দাতা, রিজিক